আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে। আপনারা কিন্তু নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটস বা তথ্যগুলো পাওয়ার জন্য ডিজিটাল এক্সপ্রেস ফেসবুক পেজে যুক্ত হয়ে যান। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন আজকে হচ্ছে 2 জুলাই এবং 1 জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা করে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়েছে। 1 জুলাই অনেক মহিলায় অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, আবার অনেকেই পাননি। যারা আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, আপনাদের টাকা ঢুকবে কি না সেটা নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও আপনারা যারা টাকা পাননি, আপনাদের প্রত্যেকের মনে একবার হলেও একটা কোশ্চেন এসেছে, আমি আমার ফর্মটাকে কি করে চেক করব। আপনার মনে হয়তো প্রশ্ন জেগেছে আপনার ফর্মটি রিজেক্ট হয়ে গেছে নাকি, তো সেটা কি করে দেখবেন, সমস্ত কিছু ডিটেলসে আপনারা জানতে পারবেন। মোটেও স্কিপ করবেন না। সবার প্রথমে আমি বলবো, অন্নপূর্ণা যোজনায় যে টাকা দেওয়া হয় সেটা কিন্তু 1000 2000 মহিলা নয়, এখানে কিন্তু কোটি কোটি মহিলাকে টাকা দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের বলা হলো 1 জুলাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকানো হবে। তো 1 জুলাই আপনারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন। প্রত্যেকের আপনার বাড়ির যত সদস্য রয়েছে, আপনার আশেপাশে যত রয়েছে, প্রত্যেকেরই টাকা ওই একদিনেই ঢুকে যাবে, এক টাইমে ঢুকে যাবে। এটা কিন্তু বোকামি ছাড়া কোনো কিছুই নয়, ঠিক আছে। কারণ সমস্ত কিছু বিষয়ের কিন্তু একটা সময় থাকে। তো আপনাদেরকে বলা হয়েছে 1 জুলাই টাকা ঢুকবে। আপনার যদি মনে হয় আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে, আপনার কোনো ভুলভ্রান্তি নেই, আপনাকে অপেক্ষা করতে হতে পারে। একদিনের জায়গায় 2 দিন পর ঢুকতে পারে, 3 দিন পরেও ঢুকতে পারে, ঠিক আছে। টাকা আপনার অবশ্যই ঢুকবে। কাদের কাদের টাকা ঢুকবে না আমি সেটাও বলছি। সবার প্রথমে আমি বলবো যে আপনারা অনলাইনে কি করে চেক করবেন। যেহেতু 1 জুলাই আপনার টাকাটা ঢুকলো না, আপনার মনে একটা প্রশ্ন যে হয়তো ফর্মটা রিজেক্ট হয়ে গেছে, আমি দেখব। তো সেটা এই মুহূর্তে আপনি দেখতে পারবেন না। এই মুহূর্তে আপনার ফর্ম বাতিল হলো নাকি বাতিল হলো না সেটা কোনো কিছু আপনি দেখতে পারবেন না। আপনি ফর্ম জমা করেছেন, আগে ফর্ম জমা করার পরে পিডিএফটা ডাউনলোড করা যেত, সেখানে উপরে লেখা থাকতো একটা স্ট্যাটাস বলে কিছু একটা থাকতো, সাবমিটেড ইনকোয়ারি, সেটাও বন্ধ করে দিয়েছে সরকার, ঠিক আছে। আপনি কিন্তু এই মুহূর্তে কোনো কিছু দেখতে পারবেন না অন্নপূর্ণা ভাণ্ডারে আপনার ফর্ম বাতিল হলো নাকি বাতিল হলো না, নাকি সফলভাবে জমা হলো, এটা আপনি দেখতে পারবেন। সফলভাবে জমা হয়েছে, কিন্তু সফলভাবে ভেরিফাই হলো কিনা এগুলো কোনো কিছু আপনি দেখতে পারবেন না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এটা স্পষ্টভাবে বলে দিলাম, যারা আপনারা ফর্ম জমা করেছেন, যদি আপনার মনে হয় আপনি সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক দিয়েছেন, আপনার কাছে তো অবশ্যই সেটার রিসিপ্ট রয়েছে, প্রিন্ট আউট রয়েছে, সেটা দেখে নেবেন, মিলিয়ে নেবেন। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আপনি অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো এখন কথা হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে, আমি তো 1 জুলাই টাকাটা পেলাম না, না পেতেও পারেন। যারা আপনারা 1 জুলাই টাকা পাননি, আজকে 2 জুলাই, আজকে সারাদিনের মধ্যে হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যদি আজকে সারাদিনের মধ্যেও না ঢুকে, হয়তো কালকে 3 তারিখে ঢুকবে, এভাবেই কিন্তু ঢুকবে। যাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রত্যেকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন কারা কারা টাকা পাবেন না। টাকা মূলত তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না যারা আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয়, তাদের টাকা ঢুকছে না। যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে নয়, তারপরেও আবেদন করেছেন, আপনাদের টাকা দেওয়া হচ্ছে না। এবং যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে, মূলত এই 3 শ্রেণীর মহিলাদেরই কিন্তু টাকা আটকে দেওয়া হচ্ছে, বাকি প্রত্যেকের কিন্তু টাকা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যদি কোনো কারণে আপনি টাকা এখনও না পেয়ে থাকেন, চিন্তার কোনো বিষয় নেই, পরবর্তীতে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। আরও কিন্তু অনেক ফর্ম ভেরিফিকেশন বাকি আছে। হয়তো এরকমই হতে পারে আপনি ফর্মটা জমা দিয়েছেন, সে আপনি কবে জমা দিচ্ছেন না দিচ্ছেন সেটা বড় কথা নয়। আপনার ফর্মটি এখনও অফিসারদের দ্বারা ভেরিফিকেশন হয়নি, আপনার ফর্মটি এখনও অফিসারদের হাতে কাছে পৌঁছায়নি, বা অফিসারদের দ্বারা এখনও যাচাই বাছাই হয়নি, তাই আপনার টাকা ঢুকেনি, ঠিক আছে। তো তার জন্য কিন্তু আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এইরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস যে ইউটিউব চ্যানেল রয়েছে, এই ইউটিউব চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেনই, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন।